টিকটক পার্কে বেড়াতে গেলাম কিন্তু কোনো টিকটকারেরই দেখা পেলাম না। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার প্রথম ব্লগ ভিডিওই ছিল এই পার্কের, কিন্তু আমি জানতামই না যে এখানে টিকটক পার্ক নামেও পরিচিত। যারা টিকটকার রয়েছেন তারা এখানে এসে টিকটক করেন। এই সুন্দর পরিবেশ, খুব সুন্দরভাবে এই পার্কটি সাজানো হয়েছে। বিভিন্ন রকমের রাইডস, সাথে রয়েছে গাছপালা, বসার জায়গা, বাচ্চাদের জন্য রয়েছে খেলার জায়গা এবং তার পাশাপাশি একটি ছোট রেস্টুরেন্ট যেখানে বারবিকিউ করা হয়, সাথে ফুচকা, চটপটি, কফি ইত্যাদি খাবারও খাওয়া যায়। ফুলের কথা কি বলবো, চারিপাশে ফুল গাছ, ফুলে এক এক গাছে এক এক রকমের ফুল ফুটে আছে। ফুল দেখলে কারই না ভালো লাগে। এবারও নতুন নতুন অংশ দেখলাম, অনেক কিছুই নতুনভাবে সৃষ্টি করা হয়েছে। তার পাশাপাশিও কাজ চলছে। নতুন নতুন জিনিস সৃষ্টি করার চেষ্টা করেন যাতে যারা পার্কে ঘুরতে আসে তাদের যেন আকর্ষণ লাগে। আর যেহেতু এখানে টিকটক করা হয় সেজন্য তো অনেক সুন্দরী। আমি আমার অন্যান্য ভিডিওতেও বলেছি যে দিন ছুটির দিন ব্যতীত আমি যাই পার্কে, নয়তো অনেক ভিড়ের মধ্যে পড়তে হয়। আর যেহেতু এটা টিকটক পার্ক সেজন্য এটার মধ্যে প্রচুর ভিড় থাকে। আর টিকটক করলে সেখানে তো আর তেমনভাবে ঘোরাই যায় না। এটা আমি অন্য কাউকে দোষারোপ করছি না, কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে। ভিড়ের মাঝে ঘুরতে একটু আনইজি ফিল হয়। কিন্তু একটা কথা বলতেই হবে, প্রাকৃতিক পরিবেশের দিক দিয়ে এই পার্কটি খুবই সুন্দর। সূর্যের যে অংশটা রয়েছে সেখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। আর ছোট বাচ্চাদের জন্য হাতি, বিভিন্ন রকমের পুতুল আর্ট করা রয়েছে যেন তারা সে অংশটা ধরে ছবি তুলতে পারে, আনন্দ করতে পারে। এই যে দেখুন, মাশাআল্লাহ, কত সুন্দর পরিবেশ। পাশে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিল্প কারখানা। নদীর ওই পাশটাতে শিল্প কারখানা, গার্মেন্টস, বিভিন্ন রকমের ফ্যাক্টরি রয়েছে। এই পার্কটি গাজীপুর জেলার ভাঙ্গা ব্রিজ অঞ্চলে রয়েছে। ভাঙ্গা ব্রিজ শুনতে অনেকটা হাস্যকর হলেও এটাই সত্য, কিন্তু দেখতে মাশাআল্লাহ পার্কটা খুবই সুন্দর। এই সাইডগুলোতে রাতের বেলা লাইট জ্বলে, নিরিবিলি পরিবেশ থাকায় ঘুরতে খুবই ভালো লাগছে। আর ভিডিও করার সময় তা আরও ভালো লাগে। ভিডিও করার সময় মানুষ সামনে আসলে সেক্ষেত্রে আমার ভিডিওতে সামনে কোনো মানুষ আমি রাখি না, সেজন্য আমার জন্য সুবিধাই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আর পার্কটি যদি আপনারা ঘুরে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে দেখুন, মাশাআল্লাহ, কত সুন্দর। যারা ছবি তুলতে পারেন তারা ফুলের ছবি কিংবা বিভিন্ন রকমের ছবি খুবই সুন্দরভাবে তুলে থাকেন, যা দেখতেও খুবই ভালো লাগে। এই যে ব্রিজটা কত সুন্দর, উপরে বিভিন্ন রকমের আর্ট করা রয়েছে। যেদিন ছুটির দিন থাকে সেই দিন এই ব্রিজে পা ফেলার জায়গা থাকে না, এত পরিমাণে মানুষ। আমি জানতাম না এখানে যে প্রচুর ভিড় হয়। যখন এই পার্কটির ভিডিও আমি একদিন দেখেছিলাম, সেদিন দেখে আমি পুরাই অবাক যে ব্রিজের মধ্যে কত মানুষ আর পার্কটিতে মানুষ টিকটক করে, সেজন্য প্রতিটি অংশেই মানুষের ভিড় থাকে। ব্রিজটা পার করার পরই বিভিন্ন রকমের অংশ, ফুল গাছ, বসে থাকার জায়গা, পাশাপাশি একটি রেস্টুরেন্টও রয়েছে এবং বিভিন্ন রকমের ছবি তোলারও অংশ রয়েছে যেখানে আর্ট করা থাকে, ফুল দিয়ে সাজানো থাকে আর ছোট ছোট ঘর যেখানে বসে খাওয়া হয়। রেস্টুরেন্টের এই ঘরগুলোকে বিভিন্ন রকমের নাম দেওয়া হয়েছে। আমরাও একটাতে যে বসে পড়েছি, সবাই কি খাবে সে চিন্তাই করছিল। তারপর আমরা চটপটি অর্ডার দিয়েছি, 3টা চটপটি। এদিকে আমরা অর্ডার দিয়ে ছবি তুলছিলাম, ফুলের ছবি, পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য। আমি যেহেতু বিভিন্ন রকমের পোস্ট করি সেজন্য আমার প্রাকৃতিক দৃশ্যের ছবি লাগে। প্রাকৃতিক দৃশ্যের ছবিগুলো দেখতেও খুব ভালো লাগে। এই যে হাঁটতে হাঁটতে ব্রিজের এই পাশে আসলাম, এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে।
আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আর বাতাস, যখন গাছপালার কাছে যাওয়া হয়, অনেক বেশি গাছপালা থাকে, সেখানে কিন্তু প্রচুর বাতাস থাকে, ঠান্ডা বাতাস। আর ঠান্ডা বাতাস ফ্যানের বাতাসের থেকেও খুব ভালো লাগে। সুন্দর সুন্দর ছবি তুলতে তুলতে এদিকে আমাদের খাবারও রেডি। চলে আসছিলাম খাবার খেতে। মজাদার চটপটি। চটপটিটা দেখে আপনাদের কেমন লাগছে? খেতে কিন্তু খুবই মজা। এমন নয় যে চটপটি হলেই হলো, আসলেই মজা। আর ভালো জিনিস তো ভালো বলতেই হবে। পার্কটা যেহেতু অনেক বড়, সেজন্য ঘোরাঘুরিও কম হচ্ছে না। খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুরতে শুরু করে দিলাম। এই অংশটায় ছবি তোলা হয়, ছবি তুলতে খুব সুন্দর হয় জায়গাটা। এই পাশটাও বসার জায়গা রয়েছে অনেক। এখানে লোক রয়েছে যারা খাওয়া দাওয়া করছিল। আম্মু একটা অনেক সুন্দর জিনিস দেখালো, দেখা যাচ্ছে কি না জানি না, কিন্তু এই যে দেখুন, অনেকগুলো হাঁসের একসাথে দল বেঁধে যাচ্ছে পানির ওপর দিয়ে। পাশাপাশি আরেকটা দৃশ্য দেখলাম যা আমার মন ছুঁয়ে গেল। একজন মানুষ বসে রয়েছে, যা একাকিত্বতাও দেখা যায়, আবার শান্তিময় দৃশ্যও দেখা যায়। রাত হয়ে গেল, যাওয়ার সময় হয়ে গেছে, সেজন্য আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন, সবার মাঝে ছড়িয়ে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।